বিএনপির কাইকুবা সাহেবের অনুসারী। এনসিপি যখন মিছিলটা করে দেওয়া ছিল, মানে তারা চলে যাচ্ছিল, ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, কিছু লোকের উস্কানিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা দেওয়া হয়। ঘটনাটা কি হয়েছে বলতে, আজকে এনসিপির একটা প্রোগ্রাম ছিল, এখানে মিছিল একটা করার কথা ছিল। ওরা লিখিতভাবে আমাদেরকে ইনফর্ম করেছে বিষয়টা, সেই অনুযায়ী ওরা ওদের প্রোগ্রাম শুরু করছে। কিন্তু আমরা আমাদের গোপন তথ্যে জানতে পারছি বিএনপির একটা প্রোগ্রাম হওয়ার কথা, যদিও তারা আমাদেরকে অফিসিয়ালি সেটা ইনফর্ম করে নাই। তো আমরা জানার পরে আমরা এই দুটো বিষয় যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, আমরা দুনো পক্ষের সাথে কথা বলেছি, চেষ্টাও করেছি। পরবর্তীতে আপনারা সবাই জানেন যে এনসিপি যখন মিছিলটা করে দেওয়া ছিল, মানে তারা চলে যাচ্ছিল, ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, কিছু লোকের উস্কানিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা দেওয়া হয়। যদি আহত হয়েও থাকে ওই ইনফরমেশন আমরা পরে পাবো, যেহেতু ঘটনাটা মাত্র ঘটলো, আমরা তো ইনফরমেশন কালেক্ট করে সেটা আপনাদেরকে ডেলিভার দিতে পারবো, যেহেতু আমাদের কাছে ইনফরমেশন আসেনি। যখন আসবে আমরা আপনাদের ইনফর্ম করে দিই। না, আসলে অনুমতি বলতে যাবো যে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে ওনারা ওটা মিছিল করবে, করা হয়েছে, আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি যে ওরা মিছিল করতেই পারে, শান্তিপূর্ণভাবে করবে বলতে করছে। এখন মিছিল চলাকালীন সময় যেহেতু একটা ইনসিডেন্ট ঘটছে, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এখন এটা আসলে অ্যাকচুয়ালি কাদের কারণে হয়েছে এটা আমরা পরবর্তীতে তদন্ত করলে বা তথ্য কালেকশন করলে আমরা জানতে পারবো, তখন আপনাদের। বেলা 4টার সময় আমরা সারা মুরাদনগরের জনগণ এখানে এসে আমরা প্রতিবাদ মিছিল করছি। প্রতিবাদ মিছিল করা অবস্থায় আপনার জেলা পরিষদের মার্কেট থেকে হাজার হাজার ইটের টুকরা দিয়ে আমাদের উপর আক্রমণ করে, যখন ইটের টুকরা আক্রমণ করে আমরা আহত, প্রায় 50 জন আমাদের কর্মী জনগণ আহত হয়েছে। আন্দিগোটের মেম্বার সহ, শেখর মেম্বার সহ অনেক লোক আহত হয়েছে। শেখর মেম্বার হয়তো বাঁচবে কিনা জানি না, তার অবস্থা খুব নাজুক অবস্থা। এই হামলা করতে অতর্কিতভাবে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে আমাদের প্রত্যেকটা মানুষকে আহত করছে। শান্তিপূর্ণ একটা সমাবেশ আমরা করতেছিলাম, তারা বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শুধু আজকে না, 86 সাল থেকে আরম্ভ করা, 88, 90 থেকে আরম্ভ করা তারা সন্ত্রাসী আক্রমণ, সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিভিন্নভাবে আমাদেরকে এই মুরাদনগরের জনগণের দাবায় রাখছে। সুতরাং এখন মুরাদনগরের জনগণ জায়গা উঠছে, আন্দোলন করবে, সচেতন হয়ে উঠছে। আসিফ মাহমুদ ভূঁইয়া মুরাদনগরের সন্তান, সে মাটি ও মানুষের জনতা উন্নয়ন করতেছে, এটাই তাদের একটা প্রতিহিংসা। আজকের ঘটনার সূত্রপাত আমরা যখন জনগণ, সারা মুরাদনগরের জনগণ আমরা মিছিল করতেছিলাম শান্তিপূর্ণভাবে, সেই মিছিলের উপর শতে শতে হাজার হাজার ওই জেলা পরিষদের মার্কেট দোতলা থেকে ইটপাটকে নিক্ষেপ করে আমাদেরকে কারো মাথায়, কারো গাড়ি, কারো ট্যাঙ্কে বিভিন্নভাবে 50 জন আহত করছে। তারা হইল এই বিএনপির কাইকুবা সাহেবের অনুসারী।